জানাজা খাওয়াইবার সময় এক মুরব্বী হইয়া ইমাম সাহেব নিয়ত খান হইয়া দিলক জানাজার নিয়ত আছে এটা বগদাদি হায়দার করেছি মসজিদ সব আছেন চাইনও আছে জানাজা তো কলি লগে হইয়া নিয়তটা আপনি বাড়ি থেকে রওনা হয়েছেন বালিশকুনা জানাজা চাইটা অমুক মারা গেছেন আবদুল্লাহ নিয়ত হয়ে গেছে নাকি মাসুন এখানে নিয়ত হয়ে গেছে আর কিছু হওয়া লাগে না نويت أن أؤدي أربع تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى والدعاء لهذا الميت استدعيت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر خيرت পরিচিয়া মিয়া সাহেব বাজিয়া হইছেন মসজিদ যে মিয়া সাহেব বাজিয়া হইছেন তাই নইখান জানেন না আসলে অতখান যে খোয়া লাগে এখান তাই না জানতাম না আপনার নিয়ত হয়ে গেছে এখন বড় ফল দিল গিয়া ইমাম সাহেব আল্লাহু আকবার হওয়ার বাদে আপনিও হইতে আল্লাহু আকবার এ বুঝো না আসলে এখানে পুরা সাত দিবা আমাদের খাওয়া ইমামত তকবীরের বাজে তকবীর দেওয়া বস শেষ জানাজা এখন জানাজার নামাজে আর মসজিদের নামাজে ব্যস্ত আছে আপনি ভাইয়া ইমাম সাহেব গেছেন কি সজ্জাত ওই নিলা আপনি বাসেই জানি এটাই খোঁজা সুযোগা উবকা তো আমি খাওয়াই ওখানে কথা জি না ইমাম যে যেন ফাইন অনুষ্ঠিত হইতা জরুরিটা সজ্জাত ফাইন সজ্জাত দিতা রুকুত ফাইন রুকুত ফাইজা তসৌজ ফাইন তসৌজ দিতা আর জানাজার নামাজও অপেক্ষা করতা ইমাম সাহেব দিছেন দুই তকবীর আপনি যে ভাইছেন জানেন না তো হয় তকবীর আপনি দিছেন আপনি অপেক্ষা করেন 3 নম্বর তকবীর যখন দিবা তখন আল্লাহু আকবার হইয়া খাওয়া হইবা কথা বুঝুননি পেছন হয়েছিনি 4 নম্বর তকবীর দেওয়ার বাদে নামাজ শেষ তো আসসালামু আলাইকুম এখন লাস্ট সামনে থাকা অবস্থা আপনি আনা ফরিয়া আল্লাহু আকবার আরো দুই তকবীর হইয়া সালাম দিয়ে যাবে বসে থেকে এই যে পরব ব্যস্ত এটা তো জানি না রে বাবা ও আরো আইন মানে ও বেটা কিছু মানুষ হয়ে যা সিল্লে যা আনা নামাজে গেলা গিয়া হাসিবুর রহমান সবার সময় মানুষটা আরো বেশি আসে না এটা এখন নামাজ বলতে বুঝলেন আচ্ছা এখন নামাজ 50 ওয়াজে খাল্লা তুলেন আর এসব নামাজে খাল্লা তুলেন সমানই বলুন যদিও ওয়াজে হয়েছে গুনাহ মাফ হয় নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে এসব নামাজ না যে কোনো ফরজ নামাজ হলে আপনি বইয়া পড়া আয়াতুল কুরসি পড়েছা বলে আমি জানি না জানো না খানে মিয়া হেন জানুন তুমি জানো না খানে অত কঠিন নিটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বিলাহে আজিজুল আযীম অসহান পড়েছা কবর শোয়ার বাদে আল্লাহ নবীজি ফরমায় যুক্তায় কবর হয় কবর খাই দেখেননি আল্লাহ নবী যে দেখাই যা কবরে যে সময় সিহা মারব এই সময় জাইনল হাজি বামে দিয়ে গিয়া এইভাবে আমার কাছে দেখো গা এইভাবে এক হাজি আর হাজির হাজিবে হামাই দিব যুক্তায় কবর একটা কি বাসিত হইলে আপনি ফরজ নামাজ পড়িয়ে আয়াতুল কুরসি পড়তে হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম সাহেব নামাজ পড়িয়া দোয়া তো নামাজের কোনো অংশ নাই পড়লে ভালো
না পড়লে গুণাগার হইবানি হ্যাঁ না আর ফরজ নামাজ বাজে দোয়া লম্বা নাই আল্লাহ নবী যে কইছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সালাম ফিরাইয়া ফয়লা কইতা আল্লাহু আকবার হোকা আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 কয়বার হইছে তিনবার আল্লাহু আকবার কয়বার হইছে একবার নানি এর বাজে হোকা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ওগুলো সুন্নত তো এটা হাদিস আর কিছু ইমাম হলে আসেন হুনা হুনি লম্বা হয় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজুস সালাম হাইয়িনা বিস সালাম ওটা শুনলেন সুন্নত নাই এর আগে আগে হয়েছি আলিমহল খান্দাত লইয়া বইয়া ওয়াজ করতে মজাও লাগে প্রথম আল্লাহুম্মা আনতাস সালাম এই হোক ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ওতখান আপনি দোয়া করতে প্রসেস আরো ব্যাপার আছে আসল বাদে ইমাম সাহেব আপনার দূরে দোয়া করেন জানি এখন মিনিট এখন বেচায় নমাজ হয়েছে না এক রাখার এই বেচার নাম লগে লাহে আগে এই খারাপ হয়েছিল আর মাঝখানে তার নমাজ নষ্ট হয়ে গেছে গিয়া কোনো কারণে আবার গেছে অজু করার এর নাম লাহে আর মসজিদ হইল যে বেচায় পয়লা থেকে লইয়া শেষ পর্যন্ত নমাজ হয়েছে তার নাম যেটা মাথা না খাই মসজিদ নো হইলা আর মসবুক হইল দুই জায়গা খাইছে না দুই জায়গা ছয়টা চুরি করেছে এই বেটা দুই জায়গা চলছে না সালাম ফিরানি বাজে হইত তো এখন যদি আপনার কয় রব্বানা জলামনা আনফুসানা এই বেটা সেটা তো বেড়া লেগে দোয়া এগুলো জরুরি নমাজ জরুরি জানি বিবেকর দরকার মেরাবো হামাইতে হইলে বিবেকর দরকার মেরাব শুনুননি মেরাব আজিনি কে মসজিদ মেরাব দেখান ইনো হামাইতে হইলে লেন মু জের বেঁচে গিয়া ঘুরা চলো জানতে হইব কয়দিন আগে আমি ইন্টারভিউ যাও 57 জন কেউ মুসলিম তৈরি পড়ায় আর মুফতি বেশি মসজিদ লাহের এবং মসবুকের মাঝে বেশম হিসাব 4 জনে কইছিলাম 57 মাঝে ইমামতি বড় কঠিন ব্যাপার উমর রাদিয়াল্লাহু আনহু জমানাত এক বদমাস লুচ্চা 80 তৈরি গিয়া এক সুন্দরী জনী মহিলার উপরে বুঝলেন কথা তখন বাড়ির লোক খালি মিস করলে তখন তো মিস কল আসেন না চকুর মিস কল আসে চকুর মিস কল বুঝলেন আমরা দেশে আসেন কিছু হওয়াই বেহায়া বেগারত পুরিন স্কুলের মাস্টার দেখবার সময় রাস্তা খাওয়া হয় তার মা বোন নাই তার বোন যে যদি কেউ মিস কল দেয় হে পারবনে সহ্য করত হে যে দিল আরেকজনের বোন যে বেহায়া এগুলো ইসলাম নাই এখন হে 80 হয়ে গেছে কি বেশি বিয়া করত এই বেশি বড় শিয়ান বেশি আছে জিন্দার মহিলা আছে তাই হইল যাও মন্দিরে হইল যাও গিয়া তারে হইল হান আমি রাজি আছি তারে বিয়া করতে তবে আমার এক শর্ত আছে কি শর্ত বলে মদিনার মসজিদে নববী উমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে 40 দিন যদি তাকবীরে উল্লাস সহিত নামাজ পড়তে পারে 41 দিন তার লগে আমার বিয়ে হয়ে যাব
কতদিন? 40 দিন নামাজ পড়িত। কিলা পড়িত? তকবীরে উলা। কতক্ষণ তকবীরে উলা? বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইমাম সাহেব কইলে গেছে গিয়া, গেছে গিয়া। আর একগুলো কইরা বাসাইবার লাগি না শুনে ফাটিয়া অঞ্চল যদি খাইয়া এটা মনে হয় খাই দিব। এটা হইল কি একেবারে সর্বনিম্ন কথা। জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখলা শেখুল হজির হযরত মাওলানা জাকারিয়া সাহেব, আপনারা চিনলে চিনলা, না চিনলে নাই, মসজিদ সাহেবে চিনলা, মসজিদ সাহেবে চিনলা। তকবীরে উলা যদি কেউ খাই যায় আর একজনে খাইছেন না, মৌলানা ইব্রাহিম সাহেব আর মৌলানা আব্দুল্লাহ সাহেব দুজন একলগে বাড়িয়েছেন আব্দুল্লাহ সাহেব বাড়ি থেকে। আর মসজিদ যাইছে সময় মৌলানা সাহেবের গাঁতো তাহলে কেউ আস্থায় দিচ্ছে আগলাইয়া কইল ও 5,000 টাকা নৌকা লেন জানি বাদো। আর টাইম ধরে গিয়ে হামাইয়া তকবীরে উলা খাইছেন না, টাইম হামাইয়া খাইছেন না, কে ভাইছেন ইমাম সাহেব কইছেন আর রহমানির রহিম। যখন বাড়িয়েছেন একলগে জানি মসজিদ তো হামাইবার সময় বেড়া দিয়ে গেছে 99 উট। আমি কইয়ান না, শেখুল হজির হযরত মাওলানা জাকারিয়া সাহেব সালনপুরি রহমতুল্লাহ আলাইহি লেখা 99 উট আল্লাহ রাস্তা সদকা করলে যে সওয়াব, তকবীরে উলা যে ভাইছে তার নামায় হলো হেন থেকে ওঠমান বের সওয়াব। সুবহানাল্লাহ। আর জাকারিয়া সাহেবটাকে বড় জাকারিয়া ছিল আমরা নবী নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজি ফরমাইলা 40 দিন যদি কেউ তকবীরে উলার সহিত নামাজ পড়ে তাহলে 2টা বকশিশ আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সেটা বলে 100 জনের মুনাফিক দপ্তর থেকে তার নাম খাটি হয়ে যাইতে পারে। আর 100 হইল গিয়া আল্লাহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা নাজাত দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি খাওয়া আসলাম কে আল্লাহ আশা শিখাইছেননি, মাতোকা খান্দা শিখাইছেননি, নবী শিখাইছেননি দুটা ভিঞ্জা মোজা ভিঞ্জা মাতোকা যাই যদি আছি তার রাস্তার না বাবুয়ে দিয়া যাই দিয়া সালাম করা শিখাইছেননি। সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে লোকে উত্তর নারী বলি, উত্তর নারী বলি নাম হলো সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম হইল ফির মজি যাও। নবীজি জবানার এক সাহাবি ফজরের নামাজ পড়িয়া বাড়িতে গেছেন, গিয়া বাচ্চারে খুলে লইয়া তিলাওয়াত আরম্ভ করছেন। আমার বা সেই তিলাওয়াত আরম্ভ করছেন। বাঁচানো উঠ বান্দা আসলা, এটা উঠ রাফাজি আরম্ভ করছেন। উঠে তিলাওয়াত বাদ দিলে যা বাচ্চা টান খুলো বিবে খামো, আবার তিলাওয়াত আরম্ভ করলা, আবার উঠে রাফানি আরম্ভ করলা, আবার বন্ধ করলা, রাফানিও বন্ধ হয়ে গেল, আবার তিলাওয়াত আরম্ভ করলা, উঠে রাফানি আরম্ভ করলো। কোরআন শরীফ বন্ধ করিয়া বিবিখান বাচ্চা দিয়া আল্লাহ নবীর দরবার, আল্লাহ নবীজি ফরমাইলা উঠু গেলায় মসজিদ থেকে আবার এখানে যায়, বলে ব্যাপার লইয়া আইসি বুঝে গেটা যে বাইরে টিয়া বাচ্চা শুরু লইয়া তিলাওয়াত শুরু করছি আর উঠে রাফানি আরম্ভ করছেন। আমি বুঝলাম যে ও ছুটি দিবা, বন্ধ করলাম, রাফানিও বন্ধ, আবার তিলাওয়াত আরম্ভ করলাম, আবার রাফানি আরম্ভ করলাম, আমিও বন্ধ করলাম, রাফানিও বন্ধ, আবার আরম্ভ করলাম। এবার বুঝলাম এমন লাফানি আরম্ভ করছেন আমারে আমার বাচ্চা মারিবা। আমি তিলাওয়াত বাদ দিয়ে আপনার সাথে মতো আইছি জানবার লাগে ব্যাপারটা খেতে হয়। রসুল্লাহ ফরমান সাহাবি তুমি সেনে বন্ধ করলায়, তুমি সেনে বন্ধ করলায়।
তুমি যে সময় তিলাওয়াত আরম্ভ করছো আল্লাহ ফেরেশতাগণ এমনভাবে তোমার বাড়ির মাঝে নাজিল হইছে সাহাবীরে তুমি যদি বন্দনা করতে তাহলে তোমার সারা বাড়ি আল্লাহ ফেরেশতা বসতে গেলনে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীজি ফরমান চালিয়াল কুরআন পাঁচটা জিনিস আছে বেস্টে অপেক্ষা করে পাঁচজন মানুষের লাগে যারা কোরআন তিলাওয়াত করে এই কোরআন তিলাওয়াত সন্ধ্যাবেলার লাগে বেস্টে আকাঙ্ক্ষিত ইয়া বই দিতে আমার ভিতরে আয় আমার ভিতরে আয় আমার ভিতরে আয় সুবহানাল্লাহ আরেকগুলো মানুষের লাগে যারা অজু করিয়া বক বক না করিয়া অজু হওয়া তুইয়া কিছু মানুষের গপ করে নাই বেটা অজু করে তারপর আলুর দাম বাড়ি দিব কিছু লইয়া এটা অজুর যোৱা নেই অজু করিয়া মুসলিম সবাই নাই فَيَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إذا قرآن شريف تلاوت करने वाला अल्लाह जन्नत से अपेक्षा करे और अल्लाह नबी जी फरमाए वज़ू कराए बादे दुनियावी बातचीत ना हो जाए कलिमा पढ़ने वाला व्यक्ति लगी বেহেশতর আসর দরওয়াজায় তারে ডাকিব আয় আমি অপেক্ষা করি আর আমার মাঝে সুবহানাল্লাহ নমাজি মানুষ গুনাহ সাতশো ভাবে না দুই নম্বরে আমার নাম বই যাচ্ছে দুই নম্বরে লোকে হাফিজুল লিসান হাফিজুল লিসান দুই নম্বর বেস্টে যারা অপেক্ষা করে তারা নাম হইল গিয়া যারা জবানের হেফাজত করে জবানের হেফাজত কিটা করে ও জুম্মাবারে খুতবাত মেসাবে পড়েন জিরমুহু সগীরুন ও জুরমুহু কবীরুন ছোট্ট এক টুকরা ফাংশন বড় একজন মানুষের যদি মারে কদিন বাদে ভুলে যায় কিন্তু যদি হয় কুত্তার বাচ্চা এখানে ভুলেনি তখন বলে হাফিজুল লিসান সাহাবী ফরমান ইয়া রাসূলুল্লাহ মান নাজাত চাইতাম কিলা রাসূলুল্লাহ ফরমান নাজাত চাইতে হইলে তুমি কিছু কাম করতে হইবে যে কিটা أملك عليك لسانك سبحان الله होगा أملك عليك لسانك तुम्हार जिब्बाय তুমি তোমার মাঝে কন্ট্রোল হো সুবহানাল্লাহ হয় জিব্বায় কন্ট্রোল হলো না ডাক্তার জিব্বায় সুবহানাল্লাহ और की आला खतियतिका আর তোমার গুনার উপরে শর্মিন্দা या খান্দো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হেরান নি দেখা দিল লিখো হয়নি বাবা এই মাত্রবা দেখা দিল লিখো হয় না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুখের মাঝে ফাস্ট যেগুলো আসতা ছোট্ট ফাস্ট মালবেলো লাগান অতিরিক্ত মাছটা না করিয়া ফাস্ট রেগু থাকতো মুখ বুঝে ওইলে বুঝা গেল কন্ট্রোল করো আমলিক আলাইকা লিসানাক জিহ্বায় কন্ট্রোল করো রাসূলুল্লাহ ফরমান তুমি যদি তোমার জিহ্বার হেফাজতের জিম্মাদার তুমি নিকাইলে ভালো আমি আল্লাহর নবী তোমার বেস্ট জিম্মাদার হয়ে যাব সুবহানাল্লাহ বেস্ট আল্লাহ না নবী আল্লাহ রাসূলুল্লাহ দাবি করে হই তুমি যদি তোমার জিহ্বার হেফাজত করতে ভালো আমি আল্লাহর নবী তোমার বেস্ট জিম্মাদার হয়ে যাব সুবহানাল্লাহ আরেকটা আছে দোলা নরমাল কাম হেফাজত সুবহানাল্লাহ হাফিজুল লিসান
রাসূলুল্লাহ ফরমান আরক্ষা কিছু মানুষ আছে এরা কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লা আইয়া মসজিদে জেগে হইয়া অনুযায়ী 4টা 6টা 10 হয় ফজরের নামাজ আমরা চাও নয় 6টা 15 একটু আগ্রান হয়ে যায় 24-25 মিনিট সূর্য উঠবার আগে হইলে যথেষ্ট জমাত জেগে হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নবীজির ইমাম যখন মসজিদ এই সময় আর কেউ আবার নামাজ পড়ে যা আমার মাথা না না তাহলে বাস হয়ে যা নবীজি এইটা নবীজি এইটা নবীজি এইটা তো নবীজি জেগে হয়ে এইছেন আইয়া নামাজ পড়ে যা নামাজ পড়ে হয়ে যাব তাই না কেউ বই যাও রাসূলুল্লাহ ফরমাইলে আমার দেরি হইল ওখানে জাননি আই বলে জি না বলে আমি খাবে দেখলাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার দিকে যা ও নবী হোসেন দেখি তোমার কোন উম্মতের লাগে বেশ আকাঙ্ক্ষিত হয়ে পড়েছে সুবহানাল্লাহ বলে আমি জানি না জিবরাইল আমিন আলাইহিস সালামে আমার সিনার উপরে হাত দিলা আর যাওয়ার বাদে আমি এমন ঠান্ডা বুঝাইলাম আমি বুঝিয়া এখনো জিবরাইলের আসল ঠান্ডা আমার বুকে চাইছে একটা কইতাম কিতাব বলে লিনুল কালাম লিনুল কালাম যার জবান মিঠা যার জবান মিঠা তাই আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত দিবা জোরে হোক সুবহানাল্লাহ তাই যাওয়া হাফিজুল লিসান জিহ্বারে যারা কন্ট্রোল করে জিহ্বার হেফাজত করে এরা লাগে জান্নাত আকাঙ্ক্ষিত হইয়া বইছে সুবহানাল্লাহ হোক ও মুসলিমুল জিহাদ ও মুসলিমুল জিহাদ জিহাদ বুকা যারা বুকারে বাস খাওয়ায় বুকারে খানি দে ফকিরে বিক দে মিসকিনরে খাওয়ায় কথা বুঝলেন না এরা লাগে জন্যতে আকাঙ্ক্ষিত হয়ে পড়েছে অমুসলিম রিয়াল যারা উলঙ্গ মাংসরে খাফল নাই যারা তারা খাফল দেয় বুঝলেন এরা আসেননি মানুষ এরা হয় নামাজ পড়ি তারা এখন লুঙ্গি ঢোকা পুরানা নয়া চায় না কয় পুরানা আসে তোমার এর বাজে হয় নাবা মাফ করো একটা আমার বাদ খাইতা আমি না খাইয়া মাফ করো মাফ করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি ফরমাইয়া যে কিয়ামতের ময়দানে আল্লাহ দুইজন মানুষের ডাকিব ডাকিয়া কইবে একজন যে তুই আমি বুকে আসলাম তো জোয়ারও গেছিলাম তুই আমারে খানি দিলে না বন্ধায় জবাব দিব আল্লাহ আপনি তো খাইন না আল্লাহ খাইনি আপনি তো খাইন না কোন দিন আপনি গেলা আমার জোয়ার আমি আপনারে ফিরাইয়া দিলাম আমার আল্লাহ রব্বুল আলামিনের জবাব দেওয়া বন্ধারে সেই দিন যে আমার একটা বন্ধা গেছে তোর জোয়ারও গিয়া হয়েছে যে একটা আমার বাদ দেওয়া আমি বুকা তুই যদি দিন আমার তোমার বন্ধারে যদি খাওয়াইছে আমি আল্লাহ ওই দিন তোর উপরে খুশি হয়ে গেলাম বন্ধা আসেন না আল্লাহ লগে হ্যাঁ বন্ধা আসেন নাই না আমার তখনও وهو معكم أينما كنتم وهو معكم أينما كنتم এখন প্রশ্ন হইল বাস্তব আল্লাহ আসেননি তোমার লগে আল্লাহ ইজিম আছে আল্লাহ ইজিম আছে আল্লাহ দেখলা আল্লাহ জানলা তিনি আল্লাহ আপনার লগে আসেননি আসুন আল্লাহ দিকে বললা আমার খাফা আসিল না উলঙ্গ হয়ে গেছিলাম তোমার বাড়ির মাঝে গিয়া কইলাম নামাজও লাগে এখন ঘুমনা ঝুমরি দৌড়
বন্ধে জবাব দিব আল্লাহ আপনি তো খবর ভিনবেন না কোন দিন গেলা বলে অমুক দিন গেছিলাম গিয়া খুঁজিছিলাম এখন খুলনা তুমি দিলে নমাজ পড়ে মসজিদত না থই যাও সেই দিন যদি আমার বন্ধারে তুমি খবর দিতে আমি আল্লাহ ওই দিন তোর খুশি হয়ে গেলাম আল্লাহ নবীজির দরবারও এসার নামাজের এক বেচা আইছে মুসাফির আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ আমি মুসাফির আমার একটু পানি দিতে বলবাইতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসাম গলার ভিতরে খবর ফাঁসাইছেন গল খানায় ফিটা আছে গল থেকে খবর আইল ইয়া রাসূলুল্লাহ আপনি যে গল আজকে চাহবা এই গল থেকে খবর লইয়া আইছি আপনার আর আপনার বিবিরও কোনো কান্দি নাই গল সুবহানাল্লাহ কইতা না অর্থাৎ নবীজির বিবিরও কান্দি নাই আল্লাহ নবী দিয়ে ফরমায় সাহাবীরে আমার ওই মুসাফির যে তুমি তাই খেয়ে নিবা খরচাইন দেখি এই সময় মদিনাত সাহাবাই কেরাম গেছেন তো মহাজির যখন গেছেন গিয়া বউ নাই বাড়ি নাই গল নাই আনসার হলে রাত দুই বউ এক বউ দিলাইছেন দুই গল এক গল দিলাইছেন কথা বুঝেন জানি এটাই তারা সাহাবা মহাজিরে যাও গিয়া এখন ভাই আমার দুই বউ কথা কাঁদি দিছে না এখনো ও দুই বই আমার তুমি কোন বউ নিতে বউ সুবহানাল্লাহ হইতে যায় দুই বউ বয়স সমান নেই পেছন আছে দুই বউ রং সমান নেই হাইট সমান নেই নাক সমান নেই গাল সমান নেই এখন যদি মহাজিরে হয় কম বয়সী ওকে আমি যাও কিতা হয় আমার ওই দুই বউ তুমি খাবেন চাই আমি সাদাক দিয়ে দিই সুবহানাল্লাহ এর লাগে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আমার দুই বউ আছে তুমি কোন হানে চাই এসে সাহাবা আমরা আম একটু খাবার যদি যখন কেউ আয় তখন যদি ঢুকাই যায় জানি দিয়েই আল্লাহ নবীজি ফরমায় সাহাবীরে থামো আমার যখন মুসাফির খেয়ে নিবায় খেয়ে নি চা খালি খাওয়ানি নাই চা খাওয়া লাগে খেয়েও যখন আজ তুললা না এক সাহাবিয়াত তুলে হন ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান রে আমিন আল্লাহ নবী দিয়ে ফরমায় সাহাবীরে এই সাহাবীর নাম আছে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ও সাহাবী আমার মেহমান জেনে তুমি খেয়াল করে নিও এই আল্লাহ নবীর মেহমান সাহাবী দেখি দাম বাড়িয়েছে নবীর মেহমান বাড়ি লইয়া গেছেন বিবি বাড়িয়া দিখাইয়া স্বামী এন খেয়ে এই নবীজির মেহমান সুবহানাল্লাহ নবীজির মেহমান আল্লাহ নবীজি মেহমান আল্লাহ নবীজি হইতেন তার মেহমানের সঙ্গে ভালো ব্যবহার করতেন খাওয়াইতেন গুছাইতেন মহিলায় যাও দেখুন স্বামী তুমি যে আল্লাহ নবীর মেহমান লইয়া যায় গরুর খবর জানো নি গরু খিচা আছে জানো নি সাহাবী ফরমায় না জানি না খিচা আছে খরচাইন দেখি বলে যে পরিমাণ খানি আছে সামান্য বাচ্চাইন তো রইব পুরা হইত নাই আপনার আর আমার খানি হইত নাই সুবহানাল্লাহ খালি বাচ্চাইন তোর কোনো সুর তুলেননি হইব আপনার আমার কিছু হইত নাই হইত নাই তালহা রাদিয়াল্লাহু আনহু ফরমায় বিবি গো আমি আল্লাহর হাবিবের মেহমান হয়ে আইছি
বউ মুখ করিয়া তুমি এক কাম করো বাচ্চান ধরে হাসাইয়া মশাইয়া ঘুম ফাঁসাই যাও আনা খাওয়াইয়া সুবহানাল্লাহ আর বাচ্চান ঘুমানির বাজে 3টা প্লেট ধুইয়া লইয়াও রাখানিয়াকে সব এক বোঝার মাঝে লইয়াও আমরা যখন বইমু বিসমিল্লাহ হইয়া খাবার ওই সময় তোমারে আমি কইমু বাচ্চিটা উঠাইয়া দেও বালা করে দেখিয়া খাই তুমি ওই সময় বাচ্চিটা নিবাই যাইও ওই যে আন্দাজ হয়ে যায় যে শরীরে মেহমানে আপনার চেষ্টা নাই আমরা যে খাইয়াল না আমরা লইয়া লইয়া মেহমান যে জিম্মার মেহমানের পেট ভরা হয়ে যাব ও বিবি বাচ্চান চলে না খাওয়াইয়া তুমি আমি না খাইয়া যদি আল্লাহর হাবিবর মেহমানকে যদি পেট ভরাইয়া খাওয়াই দিতাম পারি আর মেহমান যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ নবী খুশি হয়ে যাব ইয়া আল্লাহ নবী খুশি হয়ে গেলে কি আল্লাহ খুশি হয়ে যাব সুবহানাল্লাহ কি পরিমাণ ঈমান আছে তারা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তিনজন বৈঠেন হওয়ার সামনে যাওয়াতে হইয়া বিবি বাচ্চিটা তুলা মারি দেও বাচ্চি তুলা মারা লাগিয়া বিচার করে যে টান দিত বাচ্চি নিবি গেছে অন্ধকার হয়ে গেছে গিয়া মেহমান যে লইয়া লইয়া দিলেছিল টেন বর্তমান আসাই যা মেহমানে বুঝলা লগে সাইন খাইলা না খাওয়ালো আজবা তুমি যাও সাইজাই হয়ে সারা বল মুছে খাইতেন মিয়াসারা দাওয়াত দিতে বেটায় আর গরুর দুধ বুনা 750 টাকা কেজি এটা কদিন মাঝে খাইছে না আজ যেমনি বুনা গুছ পাইছে একেবারে লেইয়া ফুসিয়া খাইছে লেইয়া ফুসিয়া বুঝুনি হ্যাঁ এখন বেশি বালা আছে বাস্তব বা বাস মনে হয় কম দিছি তরকারি মনে হয় কম দিছি মেহমানের মনে হয় কম হয়েছে মেয়া যাব আর ওরা দিলে মনে হয় খাই যাব না খাইয়া বেশি চিন্তা জানি বেশি চিন্তা ফেলাইছে না এর লাগে রসুল্লাহ ফরমাই সে বড় কাজ না বড় কিবা সুযোগ আছে করো মেজবানি সেটা না করে চিন্তা না করে তুমি লেইয়া খাওয়া জানি লেইয়া খাওয়া আর লেইয়া খাওয়া দাম আছে বাজে শোনা চাই গেলাম মোলা আব্দুল্লাহ সাহেব তার ফুয়া বিয়া যেটা ও গাজে টাকা একজনই বাজে কিন্তু হাদিস হয় জানি এই মাত্র না হাদিসও আইসে বর্তন যে যারা মুসিয়া খায় মসজিদ সব বর্তন যারা মুসিয়া খায় বর্তমানে দোয়া করে আল্লাহ আমাদের শয়তানের খুরাক থাকে যে আমাদের তোমার বন্ধায় হেফাজত করলো আল্লাহ তুমি তারে হেফাজত করো বর্তমানে জমান আছেন দোয়া করেছিল আছে আছে আল্লাহ হইয়া আছে এনে কইছেন আছে وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم এমন কোনো বস্তু নাই যে আল্লাহ জিকির করে না সুবহানাল্লাহ এখন মৌলানা আব্দুল্লাহ সাহেব মৌলানা ইব্রাহিম সাহেব যাইতে সময় লোকেল নিয়েছেন আর খৈনা দেখা দিয়েছেন তো খানা দিয়েছেন খানার পালা করে মুখিয়া খাইয়া আর বর্তমানে ডাকে বালা করে মুছিয়ে দেখায়নি পছন্দ করে মায়ের সাথে যে আল্লাহ আল্লাহ ফরমাই যে আল্লাহ নবী যে যখন বর্তমান মুছিত আমরা যা শুনতাম আমলির যা দেখালেন কষানিটা এখন যেটাই খাওয়াইছেন সৈন্যার বাজিয়ে যায়
इताई देखते तो ये दो मौलाना लिया है क्या मसला हवादार बाजे खुआई हो जो बाबा ये फैमिली हम लोग बोल दी सामने है लेकिन वो लेकर लिया कभी कितना कभी लिया कभी इस बार क्या बोलने सुख पाई तो ना बिया बोलो ना इस्लाम ऐसे नहीं हो ऐसे नहीं लिया कभी देने अपने नाम से मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम गोसानी दाग माया से कोई जामला खाली हुंसा अल्लाह नबी जी যখন গোসাইয়া হাইটা তখন আমি যাবে গোসা যাব না দেখো সুবহানাল্লাহ আমার ভাইরা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু যে সময় দেখলাকে খানা শেষ হয়ে গেছে কি বউলো আছে ইয়া দেখলা সব খানা শেষ এরপর যে বিবিরে ডাক দিয়ে বিবি বাতি জ্বালাও বিবি যখন বাতি জ্বালাইয়া জ্বালানির বাজে দেখা গেল যে বর্তন রোয়া খানি আছে সব খানি শেষ মেহমানে খাইছেন মেহমানের বুকা মানুষ তো মুখটান কষ্ট হয়ে গেছে গিয়া সুবহানাল্লাহ মুখ কষ্ট হয়ে আবার জোরাইলা ওখান যদি কোনো বেয়াদবি করি নবী দিয়ে কইছেন তো চান মেহমান রাইট তো হইয়ে अभियाने के जुद्दी तो मेहमान जे पता हुई जजा टोपी टोला हुई सन फजर नमाज के सन सलाम फिरे या अल्लाह नबी जे फरमान तालहा तुम्हें पूरा थामियो जाइयो ना जोरा बोल जाओ कौन काम दे अल्लाह नबी जे फरमान तालहा गोसराय तुम्हें जे हमार मेहमान लिया गेसलाय হোসেন দেখি তুমি আমার মেহমানের জায়গায় কি ব্যবহার করছো তালহা রাদিয়াল্লাহু আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান যে ওরা খাওয়াইছি ওরা বয়াইছি বিবি ওরা কইলা আমি ওরা উত্তর দিলাম সব ঘোষণা আল্লাহ নবী যে ফরমান তালহা রে তুমি যে আমার মেহমান রে তোমার বাচ্চাকে বুকে রাখিয়া তুমি আর তোমার বিবি বুঝা লইয়া আমার মেহমান যে পেট ভরাইয়া খাওয়াইছো আজকে আজিমুল মাজিদে তোমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া তোমার হকর মাঝে কোরআন মাজিদের আয়াত নাযিল করে দিছো সুবহানাল্লাহ বাইরে আমার 4 নম্বর হইল মুসলিম উলিয়ান যারা নেঙ্গায় খাফল ভিন্দায় আর 5 নম্বর হইল রহমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান যে ব্যক্তি আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ব আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ব বেশি বেশি করিয়া ওই ব্যক্তির জায়গায় জান্নাতে আকাঙ্ক্ষিত সুবহানাল্লাহ কয়টা হইলাম কয়টা 5টা 1 নম্বরে কোরআন তিলাওয়াত করে বুঝিয়ে আমল করে 2 নম্বরে জিহ্বারে হেফাজত করে 3 নম্বরে যারা ভুখা ছেড়ে ভাত খাওয়ায় 4 নম্বরে যারা নেঙ্গারে খাবার ভিজায় আর 5 নম্বরে যারা আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে এই 5টা ধরে তস্তাফু আল্লাহর জন্য অপেক্ষা করতে আছে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে মজিজা দিয়া দিয়েছেন সবচেয়ে বড় মজিজার নাম হলো কালামে পাক কোরআন মজিদ সবচেয়ে বড় মজিজা ও কইলাম তো আগে বুঝে গেছি ইমামের ঘরে বেচায় হইল 40 দিন যদি নামাজ পড়ো তকবীরে মুয়াজ্জিন এ বেচায় হইল আল্লাহ এই 40 দিন যাইতে আর কত সময় লাগে যদি 40 দিন মসজিদে গিয়া উমর রাদিয়াল্লাহু আনহুর ঘরে নামাজ পড়ে যায় তকবীরে উল্লাস করে তার এই যায় বউ যদি ভাই যায় সুন্দরী আর মালগার সারা জীবন বড় ভার যে হলু ভার দিয়া আনা খামে খাইব সুবহানাল্লাহ
এর লাগে গরিবর হইতে ধনী ঘুরি বিয়া করতে হয় খবর না তুমি যে লেভেলের ওই লেভেলে বিয়া করিও তুমি যে লেভেলের ওই লেভেলে বিয়া করিও আরাম পাইবা তোরা উষা যদি বিয়া করো তোমার মায়ে মানছ নাই বইয়ে হয়ে গিলা হতো নাই মানছ নাই তুমিও বিপদ হবাই বউ রক্ষা হচ্ছে না মা রক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আইয়া হুয়া জাহাজ আইয়া যেগুলা হুয়া করো নাই বউ মাঝে লিখাই যাবো তোমার স্বামী হই বলে চাইন তো করো নাই বায়া এই পর্যন্ত শিকার তোমরা সোজাই লিখে যাও বহু কষ্ট মষ্ট করে সোজাই যেদিন ভাই ওদিন খাই আর যেদিন খাই নাই দিন খিতাব ইব্রাহিম আলাইহিস সালাম নবী নাই বাচকা হয়ে যাবো মাই তুমি আমার চিন্তায় নাই তোমার স্বামী যেদিন তোমার বাড়িতে যাবা আমার বাজে হইলেও হতা যে বলে মুরব্বী আইসলা আইয়া জিজ্ঞেসলা ওলা আমি জবাব দিছি ওলা আর হইয়া গেছেন যে তুমি আইয়া হাসলে তোমার স্বামীরে হইও সে টাইম কইছেন গড় চৌকা যখন বদলাই বুঝতে দেখি চৌকা তোমার আগে যা সপ্তাহে বিদায় দিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালাম এই নতুন নবী নেন ইসমাইল আলাইহিস সালাম যে সময় বাড়ি যান আবার বাজে বিবিয়া যাতে হয় স্বামী ওলা এক মুরব্বী যা দেখেছেন আপনার কই আমি কইছি ওলা এর বাজে দেখেছেন তোমরা সলের কিলা আমরা কষ্টমস্ত হয়ে আমরা দিন যায় কিতাব হইয়া মুরব্বী হইতো বুঝে যেত তাই নবী তো হইয়া গেছেন কে করো চৌকা তখন বদলাই দিতাম ইসমাইল আলাইহিস সালামে ফরমায় নগো বিবি তুমি চিনছ না এই যে মুরব্বী তোমার দিকে চাই আমার জন্মদাতা বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ আমার বাবা হইয়া গেছেন তুমি নাসুকুর বান্দি তোমারে আমি তালাক দিয়ে দিতাম সুবহানাল্লাহ বাজে বিয়া করলাম আরো কয়েকদিন বাজে ইব্রাহিম আলাইহিস সালাম তসলিম আনলাম আবার বাজে সালাম দিয়ে লিখে যাও গো মা তোমার স্বামী হই ভাইয়া তোমরা সলের খিলা বুঝা আলহামদুলিল্লাহ আমরা সবকে বেলা সলে সুবহানাল্লাহ সবকে বেলা সলে বহু খুশ হইয়া কইলা গো মাই তোমার স্বামী আইয়া কই ওলা মুরব্বী আইসা আইয়া জিজ্ঞাসন তুমি ওলা জবাব দিছ তাই হইয়া গেছেন যে আপনি আমার বাজে আমি কইতাম আপনারে ওই চৌকাতের হেফাজত করতাম ইসমাইল আলাইহিস সালামে ফরমায় নগো বিবি তুমি চিন্তনি বলে না বলে এই আমার জন্মদাতা বাবা আল্লাহ নবী খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার বাবা হইয়া গেছেন তোমার হেফাজত করতাম তোমার মায়া করতাম তোমার খেদমত করতাম ও কোনো নুক্তা লেখা ইসহাক আলাইহিস সালামের বংশের মাঝে तमाम বনি ইসরাইল যত নবী সব নবী হল বনি ইসরাইল ইসহাক আলাইহিস সালামের বংশ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দুই ছেলে এক ছেলে হইল ইব্রাহিম ইসমাইল আর এক ছেলে ইসহাক আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের বংশের মাঝে সব নবী বনি ইসরাইল আর ইসমাইল আলাইহিস সালামের বংশের মাঝে একজন নবী নাই একজন নবী নাই শেষ মুহূর্তে আল্লাহ একজন নবী দিলা যাই নবী হল নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নবী যদি বান্দে বাচ্চা খুঁজে চাও যদি ভেট বলা না হইতো এই বংশটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াও তো লইল কথাটা কিন্তু ফেসাই বোঝা বুঝছেন না কথা
এলা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামে খুঁজা গেলা কি নাসুকুর বেটি খারাপ দেও দিয়া আরো বেটি বালা বিয়া করো তো ওই নসল দেখিয়া আল্লাহ এক নবী দিবা এই নবী বা সৈয়দুল আম্বিয়া নূরে হক সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইয়া এর লাগে বান্দে বাচ্চা কুন্দা সাও যদি বান বালা হয় বাচ্চা বালা দেখো কা নূহ আলাইহিস সালাম নবী নাই বাতকা লূত আলাইহিস সালাম নবী কিন্তু লূত আলাইহিস সালাম ওই বিবির জীবনে দিনা করছেন না লূত আলাইহিস সালাম ওই বিবির মিছা মাছ করেন না লূত আলাইহিস সালাম ওই বিবির সেই লোকে নিন্দা করছেন না কিন্তু বেড়া লাগছে ওখান আবাস আপনার লগে এই এলাকার বাঘ হুয়াঞ্চল লগে বেশি কানেকশন আছে কথা বুঝেননি কানেকশন আছে এর লাগে আল্লাহ গজব জিনিসটা হয়ে যা যাও দুটাই শুধু আমার কমলে গজবটা শেষ করে যাও পালো শেষ হলো আমার কষ্ট মনে হয় আমি গান টান গাইছি না বাবা আমি শিখিবার কিছু মাছ শিখি আল্লাহ আমার আমল দিতে আমেন করেও ছোট ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ইলা মনে হতো আমি যেতাম সেটা খাইটা বন্ধ সেটা সবাই ওয়াজও যেতাম ইব্রাহিম সাহেবের বাড়ি খানজাত জায়গিয়ে খান বাড়ি বেড়ে কিবা দেখতে দেখি মায়া করেন কোথায় আমাদের এটা জানি না হিরুষ্ট হলে হয়ে যাচ্ছে জায়গিয়ে বা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি যখন ভাই চান ভাই থানে দেখিয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির যেমনে গেছেন যে ভিজিট হল বয়সন বয়া গিয়াও মানা মাথাইয়া গিয়াও গরুর বাচ্চাকে জমা করে দিয়েছেন সুবহানাল্লাহ ফকা কিলা ফজ্জা আছে বুঝানি হে মাসনা খানে আমরা ইব্রাহিমের আওলাদ জানি আবিকুম ইব্রাহিম আমরা ইব্রাহিমের সমাজ আওলাদ আমরা বাবার ফজ্জা আছে কসব মেহমান 3 জন ওকা 4 জন ওকা মেহমানের গরুগুলো বাবা লাগেনি মাসনা খানে জোলা মুলুক একটা আন্দোলন করে যায় হ্যাঁ গরুর বাবা এগুলো সুজাইয়া শাসিয়া রান্দা হোসেন সিজিত হলে একজন যে আরেকজন যে হাজার ঠিক হয় এটা কিতাব হলে আমরা তো খাই না বেড়ে দাম খাই যায় মুরব্বী হবে বেজান হওয়া বুঝলি আচ্ছা হিজাব আসলে বা You're going. ইব্রাহিম আলাইহিস সালাম এক গরু জব করেছিল বাচ্চাও হব মানে রান্না হইতে বা আমি মাঝাইয়া হয়ে যাচ্ছি জয় ফি ইব্রাহিম আল বুকরানি নানি বলা নেই ফিরিস্তাও দাঁড়িয়ে কি কোনটা কি চাল যে সময় রুটি বুনিয়া খাঞ্চাত করিয়া সামনে আনি দিছেন তো ফিরিস্তা হলে কইলা ও আল্লাহ নবী খলিলুল্লাহ আমরা আল্লাহর ফিরিস্তা আমরা তো খাই না আমিও যে কইলাম মানে কত হেরান হইলাম আগে হয়ে যায় না 200 টাকা পেঁয়াজের কেজি হ্যাঁ আগে হয়ে যেতে হেরান মানে মশানের বিয়ে করলাম আমরা আইসি আপনার বাইনা লুচালাই সাল্লামের বাড়ির যেতাম এই এলাকায় খালাক করতাম ওই আমরা একটু আর দেখতে যাই
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ফিরিস্তা হলে বিদায় নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়ে এখন ও ফিরিস্তা হল, তুমি চাই আমার ইব্রাহিমের তোমার সঙ্গে গরু জব করিয়া খাওয়াইটা খাইয়া তুমি চাই খাও না, এর লাগে গেছো বিয়া, এটা যাওয়া ঠিক নাই, তুমি চাই ফিরিয়া যাও, গিয়ে আমার ইব্রাহিমরে হইয়া যাও, সেই মেহমানদারির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কানে ছেলে সন্তান দান করব। সুবহানাল্লাহ। মেহমানদারি করলে কি তো খুয়া হয় জানিবা, মাথো না খানে খুয়া হয়, মেহমানদারি না করলেও খুয়া হয়, কিন্তু এই খুয়া জিঞ্জার হয় না। এখন ইব্রাহিম আলাইহিস সালামের যে খুয়া দিলা, এই খুয়া সেটা নবী না, মাথো না খানে খালি নবী নাই, বরং বনি ইসরায়েলের সব নবী হল বাবা, সব নবী হল বাবা। আর ইসমাইল আলাইহিস সালামের কোনো নবী নাই, এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হো বিবির গোটা কিয়া, যে বিবির শুকুর আদায় করনেওয়ালা, এই বিবির গোটা কিয়া আমি আপনারা খেদমত মুনাজাত করবো। এখন আমি আপনারা খেদমত আরো প্রশংসা যাই, ইনো নুরানি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার খেদমত লাগিয়া আপনারা ইনো যে বা যখন আছেন মাদ্রাসার ওখানে ইনো নাই গেছেন যে এরা কিছু বুঝলা, এই সময় কিছু যাওয়া লাগবে জানি, যেটা লাভ হয় না ক্ষতি হয়, এখন লাভ হয় বর্তমান মুছিয়ে খাইলে লাভ হয় না ক্ষতি হয়, লাভ হয় বর্তমানে দোয়া করেন না, দোয়া করে না, দোয়া করে। আর ويؤثرون على أنفسهم ويؤثرون على أنفسهم وصلها তোমার সকল আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ও ভাই হল ইনো যে ভাই হল আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এক সময় আসিল না, আজ আল্লাহ আমাদের ধৈর্য দিয়েছেন, আমাদের মাল দিয়েছেন, পুরা বিদেশ গেছে, রুজি করতে আসে, টাকা বাঁচাইতে আসে। আমি আমার বাচ্চার রুজির থাকিয়া আল্লাহ কোরআনের খেদমতে যদি কিছু টাকা দিই, আমার ভুয়া বেজার হইত না, এবং খুশি হইব। সুবহানাল্লাহ। আমার মসজিদ বাদ হইল ৯ তারিখ, এখন তো লাইব দেখাই নাই, তো আমি ১০,০০০ টাকা দেখাই যাম, লাইব দেখছে আমার ভুয়ায় লন্ডন থাকিয়া, আমার ছোট ভুয়ারে ফোন করে হইল, আব্বা দেখো আমার নামে দেখাই যাওয়ার কথা। আমি যে পরিমাণ খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাইরে আমার একজন বা এক মারিয়া আমি আমার বাচ্চান রুজি থাকিয়া, হালাল রুজি থাকিয়া ওই কোরআন শরীফের খেদমত ১০,০০০ টাকা দিব, বেশি নাই, ১০,০০০ দেনেওয়ালা ৬ লাখ ৭ লাখ, আমার বাচ্চান রুজি থাকিয়া আল্লাহ আমি ১০,০০০ টাকা আল্লাহ কোরআনের খেদমত দিব। রব্বুল আলামিন